অন্তত জীবনে তো আছে তো আমার যা কিছু আপনি নিজে খোলা দিয়ে দেয় অন্তত জীবনে আছে তো এই দিন দিয়ে কি বলে দিন খেলা বসে দিয়ে দিয়ে অনেকে বলে যে শামসুল বদন জীবদ্দশায় বায়াত করাই নাই, উনি মজদুর ছিলেন। এইটা কনফার্ম হওয়ার জন্য ডিউটি করছি যে বায়াত করাইছে। আপনারা ছিলেন এখানে 14 দিন? 14 দিন পর্যন্ত আমরা এখানে ছিলাম। 14 দিনে অনেক লোক বায়াত করেছেন? বহুত লোক বায়াত। আচ্ছা, এখন বায়াত মানুষ 1000 ধরেন না, কতক্ষণ বায়াত করার পরে আবার ভিতরে চলে যেতেন। মানুষ যখন জমা হইতেন তখন আমরা যাইলে আবার বাবা গান ও হাতে আই বসতেন। তখন সাহেব সবাই গানে বসতেন, আমাদের পদ্ধতি মতো সবাইকে বসে ওইভাবে তবা তিল্লে বাড়াতেন। এটা আমরা নিজে আসছিলাম। আমাদের 7 জন ডিউটি দিয়েছে, আব্দুল রসিল ফরিদ মিয়ারে দিয়েছে, আমার দিয়েছে, ফুল মিয়ারে দিয়েছে, আর জন্য ওই টাকা সিদ্ধিগঞ্জের মজুমুদ্দিন ফকির আমরা 7 জনে ডিউটি করতে সেদিনে তো গেছিল। যেদিন হজরতে বলছে হজরত বলছে আমি জিয়াউল রকমই চিন্তা না করি, বাবুজান ঠাকুর বলছে আমি এই রূপ ধারণ করছি, আমার যা কিছু সম্পূর্ণ ওনাকে দিয়ে এগুলা দেওয়ার পরে সান্ত্বনা ছিলেন ওখানে, খুব সান্ত্বনা মতো উনি বয়াত করেছেন। হজরতের বেলা বাবা যেরকম মানে কোনো গিয়া ছিল না, খুব শান্ত ছিল। হজরতের খুব শান্তভাবে এগুলোকে আমরা দেখছি হিসেবে বা আসিলাম হিসেবে করতে পারি। এখানে বানাছিলাম হিসেবে ঘুমাইব না, বেলা বাবার নামে বা হজরতের নামে এগুলো আমরা বানাছিলাম কথাগুলো মিশে কথা বলি। যখন শামসুল বাবাকে ওসিয়ে গোসল আজম দায়িত্ব হস্তান্তর করতে, অর্থাৎ যেদিন বলছেন যে রাত্রে, তখন কেউ ছিল না, যে রাত্রে ওনাকে স্বপ্নে দেখাই কথাটা শুনিলেও না, যেদিন ওনাকে স্বপ্নে হযরত কেবলা বলছেন তুমি আর চিন্তা না করেন আমি দিও 9 মাঘ আমার যা কিছু আপনি নিজ হাতে পালন করুন। 10 মাঘের আগের দিন 1964 তারিখ 8 তারিখে রাত্রে দেখছেন, 8 তারিখে ওনাকে এই হঠাৎ মেরে 8 তারিখে রাত্রে ওই 9 তারিখে ওনাকে হযরতের হুজুরাতি উনি পিছিয়ে দিয়ে গেল জেলা বাবা আর কোনো সময় উনি হজরতে বসে নাই জেলা বাবা, বর্মিয়া বলবো হযরতের গদি শরীফে এটা হজরতে নিজে প্রমাণ দিছে। তাছাড়া এই বাড়িতে আসার পরও আমাকে তো ধরেন মুক্ত ছাড়া লম্বা ঠিকঠাক হইলে তো বহুত কম যাইব। এই বাড়ি দিছে আরো আমি তখন চাকরি করতাম, তখন আমার ওখান থেকে আসছি জেলা বাবার কাছে আমার বর্মিয়ার জন্য কাজের লোক নাই, কোথায় যাইতে এখন আগে দিতে পারতেন মামা তারা কোথায় যাইতে আমার বাবা আমি কত মাত্র তিলে করছি, আমি বর্মিয়ার লোক কিলে নিয়ে না আমার ওসি মনার মায় কয়টা আজিয়া তুমি বাড়ি থাকছি খানা খাচ্ছি কিনে বাদগড়ে কবিরা ছিল বর্ধমানে ছিল কবিরের এই কবির এইদিকে আর বর্মিয়ার জন্য কাজ করবো, খানা এই বাড়িটা নিতে হয়। অবশ্য আমার 2 বছর সেই বাড়িতে খানা খাই, এটা খানা খাইতে টাইমে সেই বাড়ির খানাটা আগে দিই এক্সট্রা দিয়ে হইতে কবির দিয়ে আসে পয়সা অল্প করে বাবা জানের হুকুমত করছে, আমি সেই বাড়ির খানা এই বাড়ির খানাও খাইতাম না। সিলেট কবির জানি বাদ খাই তো অফিস কামড়ারি আমরা শুয়ে থাকতাম বুঝতে এদিকে খেয়াল করো বাবা খানা খাইছে এই কথা মা জানে দেখতে এখানে কাজ করে। আমাকে বললো কি আমাকে বলে যাই ওই রহদানের একটা ছেলে রাখছিল ছোট্ট, এইটাকে আবার এখানে কাজকর্ম করতো। তো এই মালের বাড়ি হ্যাঁ
কি নাম আমার ভুলে গেছি এই বাচ্চা এই মনের কথাটা নাস্তা আপনি বলেন আচ্ছা নাস্তা দিচ্ছেন জি একদম মামু একজন জি কথা নাতি বলিলে আবার কথা ফট করি রজানের পয়বারে পাঠা দিয়েছে কাজে ডাকিলি আনবো কম করি আছে কাজে আমতি বন্ধুর বাক্যে আনো পরে আইব মা পাবে ওরে ডাকে নিয়ে আনো ওগুলো মিলে ডাকে নিয়ে আসো এইবার কাজ করে খানা এইবারকে তো এই 2 বছরের জন্য তোরা হাদস না পায় আমরা হাঁটবার টাইম পাই না আমাদের ও আসা একটা বুড়া মানুষ আসা লয়ে যায় নিয়ে এই ঘটনাটা এখানে করতে ছেলেদের আমার